করলাম, তারপরে কি পরিচর্যা চাষ করেন? বাগানে চাষ করলাম, আবার গাছের গোড়ায় ইউরিয়া এই গোবর সার, সুপার ফসফেট আরও দানা বীজ দিয়ে আমরা গাছ পরিচর্যা করি। তাইলে আমরা ফলনটা ভালো পাই। পরের বছরের ফলনটা যাতে ভালো পাওয়া যায়। গাছের গোড়ায় জল থাকবে, আর চাষ না করলে তো জল দাঁড়াবে না। আর বাগানের ভেতরে কি কোনো সাথী ফসল হিসেবে কিছু চাষ না, করেন? ও সব কিচ্ছু করি না, ওসব কিচ্ছু করি না, শুধু বাগানই থাকে। বাগানটা বাগানের মতনই থাকে, শুধু একটু পরিচর্যাটা করতে হয়, মাঝে মাঝে জল দিতে হয়, নোংরা হলে কাটাই লেবার দিয়ে, গাছ খুঁড়াই, এইসব। ঠিক। আর মানে গাছের তলাটা বা বাগানটা যদি যত পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে তত ভালো থাকবে, পোকা পাখি হবে না, পোকার উৎপাতটা কম হবে, গাছটা ভালো থাকবে। হ্যাঁ। তো এটা তো আমরা শুনলাম আপনার আম বাগানের কথা, এরপর একটু চাষের কথায় আসি। এই যে চাষের যে জমি বললেন, যে আপনার নিজস্ব 10 বিঘে জমি আছে এবং লিজে আরও 5-15 বিঘে নিয়েছেন, তো এই সারা যে জমি 25 বিঘে জমিতে কি চাষ করেন? ভুট্টা চাষ হয়েছে 10 বিঘে, পটল হয়েছে, বাগুন হয়েছে, লঙ্কা হয়েছে, ভিন্ডি হয়, তারপরে পিঁপে হয়, কলা হয়, এইসব চাষ। তার মানে সবজি চাষটাই সব থেকে বেশি, অন্যান্য ধান বা ধান ফান আমরা লাগাই না, মানে ওইসব দিকে যান না? না না। আচ্ছা, ভুট্টা চাষটা কেমন হয়? ভুট্টার চাষটা খুব ভালো। 10 বিঘে ভুট্টা চাষ করছেন? 10 বিঘে তো কমই হলো, আমাদের 3 ভাই 30 বিঘে আবাদ আছে। আচ্ছা, তো এত ভুট্টা মানে অসুবিধা কিছু হয় না? অসুবিধা কিছু হয় না। কখন বিক্রি করেন? এই বিক্রি করবো ওই যে চৈত মাসে উঠে যাবে, আবার ভুট্টা লাগিয়ে দেবো, বস্তার ভুট্টা, দুবার ভুট্টাটাই চাষ বেশি হয়। বছরে দুটোই ভুট্টা? আচ্ছা। আর পটল লাগাই, ওই যে ভিন্ডি টিন্ডি সবই চাষ করি, সবজি চাষ। কুলেখাড়া গাছ পাওয়া যায়, ওই চাষও করি। কুলেখাড়া তো এক ধরনের শাক, ওইটা শাক, ওইটাও করি। আচ্ছা, শাকের মধ্যে কাঁটা আছে, কিন্তু রক্তর জন্য ডাক্তাররা খেতে বলে, ওটার দাম বেশি, ওটাও বিক্রি করি। তো অন্যান্য চাষের থেকে সবজি চাষটা কেন করেন? সবজি চাষটা করি, ফলনটা বেশি, পয়সা হতে বেশি আসে, মানে অল্প দিনে একটা রিটার্ন পাওয়া যায়। কপিটাও চাষ করি, ফুলকপি উঠে গেল, বাঁধাকপি এখন হবে, এরপর আবার হাইব্রিড কপি লাগা যাবে, আবার চৈত মাসে আবার বাগুন লাগা যাবে, এসব চাষ করি। গরমের বেগুন, মানে শীতকালের বেগুনটা লাগিয়েছিলেন? শীতকালের বাগুন চলছে, এখন বাজারে বিক্রি করছে 10 টাকা কেজি। এখন তো একটু দামটা কমে গেছে, পটলের দামটা বেশি। পটল তো এখন হচ্ছে না, আমার উঠেছিল অল্প অল্প হচ্ছে, 15 কেজি উঠেছিল, দুদিন দু পালিতে 60 টাকা করে পেলাম। 60 টাকা করে একটু কমই পেয়েছে, ওই যে আমাদের আড়তে দিতে হয়, আমরা তো পয়সা বিক্রি করি না। আচ্ছা আচ্ছা, ওরা আড়তে দিয়ে দিদি। পটলটা কতটা জায়গায় করেন? পটলটা আছে প্রায় 2 বিঘা আছে। 2 বিঘে বাহান দেওয়া আছে পটল। বাহান মানে মাচাই করেন? মাচা। ওই পটল মানে কেটে সাদা পটল হয় না, 2 বছর রাখি, তারপরে গুঁড়া কেটে দিই, আবার তখন ওখান থেকে আবার তখন কলার থোড়ের রকম আবার উঠতে যায়, তারপরে আবার সেটা আবার বাহান ধরিয়ে দিই, আবার বাহান ধরিয়ে দেন। আর এছাড়া আর কি আছে বললেন? কলা আছে, পিঁপে আছে। পেঁপে কতটা জায়গায়? পিঁপেটা বেশি না, 5-7 কাঠা আছে। 5-7 কাঠা। আচ্ছা, ওটা কি জাত? হাইব্রিড, মানে ছোট গাছে অনেক হয়। হ্যাঁ, তাই তো। ওই আগে আসতে পারলে আপনাকে ছবি যে তোলাতে পারতাম, কিন্তু যেতে পারছি না। তারপর কাঁচকলা লাগাই, পাকা কলা লাগাই, যেটা বলে ওটা চাপা কলা বলে, ওই কলাও লাগাই। কাঁঠালি কলা আছে? কাঁঠালিও আছে। মানে বাদ তো কিছু রাখেনি, নাহলে খাবো কি, আমরা চাকরি পাবো নাকি? না, ঠিক। চাকরিটা সব থেকে বড় কথা না, আমরা তো চাকরি পাবো না, আমাদেরকে তো আপনি খেতে হবে। এই করে খেতে হবে কি? চাকরি তো ভালো না, আপনি যে নিজে ব্যবসা করছেন, নিজে চাষ করছেন। এই যে আপনাদেরকে এতদূর ঘুরলাম, আপনারা তো খাইতে গেছেন, আমার এতটি বয়সে আপনাদেরকে যে তেরেলে বাড়াচ্ছি, এটাই তো আমার সৌভাগ্য। সেই তাই নাকি? আমরা তো আপনাদের এই দেখেই তো মানে আমরা এই যে এত ফুল বাগানের গাছ, এই যে সব কাটিমুন গাছ, এসব গাছ তো আমার হাতেরই লাগা, সারা দেখে না, এই সব গাছই তো আমি লাগিয়েছি। সেই তো আপনার এতটা অভিজ্ঞতা, সেই মানে নিজেরটা দেখছেন, আবার এখানে সমস্ত এখানে 1 বছর হতে গেছে। 1 বছর হচ্ছে। এই পুকুর কাটাইছি তাও আমি, এই ঘর করালাম তাও আমি, যত কিছু সব আমার। এই বয়সে এত যে কাজ করে বেড়াচ্ছেন। এখনো তো আমি যে সকালে 5টাতে উঠে আম বেচতে যাই, আবার এসে আম পাড়ি, আবার আড়তে নিয়ে যাই। আমার পার্টনারও তো অত বড় জুয়ান, তাই তো কাজটা যায়। তাই তো না, সত্যি এটা আমাদের খুব সৌভাগ্য যে আপনি এই বয়সে এখনো সবকিছু নিজের হাতে করছেন, নিজে দেখাশোনা করে করছেন। লেবার থাকবে ততক্ষণ আমি ওই লেবারে যা খাবো আমিও খাবো, ওই দিয়ে 4টা 4:30 পর্যন্ত আমার বীজ দিতে হয়, লেবারকে আবার রাত্রে এসে স্নান করে খায়, আমিও খাই, এইসব আমাদের কাজ করতে হয়। দমকুল থেকে আমার মেশিন আছে বাগান দিতে। আচ্ছা, এই এত যে জমি আছে ধরুন,
চাষবাসের ক্ষেত্রে একটা কথা আছে যে জমির মাটি পরীক্ষা, জমির কি মাটি পরীক্ষা শুনেন, করেন? মাটি পরীক্ষা এগুলা এক্সিকিউটিভ অফিসাররা বলে, কিন্তু ওরা কিছুই জানে না, চাকরিটা পেয়েছে। হুম, আপনাকে বলি, হুম, আমে একটা অ্যামসাক রোগ হয় হুম, আম ফলে। হুম, কখন হয়? এত বড় বড় যখন শস্য দানার সময় গুটি হয়, হুম, তখন কিন্তু মুকুলটাতে গুটিটাকে ঢেকেলে। হুম, তখন আমরা যদি আমাদের শিশু এতে যাই গল্পতে, তো কি বলে, এটা তো অসুখ জানি না, কিন্তু আমাদের কাছ থেকে ওরা শিখে। হুম। না, আপনাদের কাছ থেকে তো শিখতে হবে, কারণ তো আপনার অ্যানথ্রাক্স রোগটা হচ্ছে ওই যে হরমোন পাউডার যেটা বলছি, হুম, পচন ধরে যায়। মানে মানুষের যেমন ঘায়ে পচন ধরে, আমেরও কিন্তু পচন আছে। হুম, ওই পচনগুলো কিন্তু নিধন করেই পাউডার দিয়ে। হুম, এই যে কুয়াশা চলছে, হুম, এই কুয়াশা তো মুকুল কালো হবে, হুম। কিন্তু ওই যে হরমোন পাউডার মেরেছি, হুম। মুকুল কালো হবে না। কালো হবে না। না, এটা তো আগে থেকে প্রিকশন নিতেই হবে হ্যাঁ। আপনাকে কিছু, যেহেতু আপনি মানে আর আমি ব্যবসা শিখতে যাই ভিত্তিক- না, বিষ আলাকে আমি বলি কি এই বীজ দাও, হুম, দোকানে যেয়ে বলি এই বীজ দাও, আমি এই ব্যবহার করো, তোমার বীজ আমি নিব না, হুম, থাকলে বলো, না নিলে বলো। হুম। না, আপনার অভিজ্ঞতা